আসসালামু আলাইকুম। ময়নাস লাইফে সবাইকে স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আমরা আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়ায় ভালোবাসায় বেশ ভালো আছি। তো যেটা হচ্ছে আয়ের মাছ কালকে নিয়ে আসছে। কালকে নিয়ে আসছিল বাজার থেকে। তো আমি আর কালকে কাটি নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম না কেটে। তো নতুন আরেকটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। আশা করছি আপনারা আমার সাথেই থাকবেন। তো মাছটা আমি এখন কেটে নেব। আর এই যে কাঁচা আম দেখুন, ছোট ছোট কাঁচা আম মনে হয় ঝড়ে পড়ছিল, কেনা না, ওই আমাদের পাশে আর কি, আমাদের এলাকায় পাশের বাসার ওনাদের গাছের সোহাগের আব্বু গিয়েছিল সে বাসায়, ওনারা দিয়ে দিছে। তো এই ডাল দিয়ে না, এই আম দিয়ে ডাল রান্না করব আজকে। আমের ডাল রান্না করব। আর এই যে আর মাছ কেটে নেব, কেটে কাটা হয়ে গেছে, কেটে ধুয়ে নিছি। আর মাছ বোনা করব টমেটো দিয়ে, আর আম ডাল রান্না করব। তো মাছ দুটাকে দেখতে তো খুবই সুন্দর, তাজাই ছিল, ফ্রিজে রাখছিলাম। তো সাথে সাথে কেটে রাখলে ভালো হতো, তো সময় ছিল না, আর কাটতে পারি নাই। তার মাছগুলো আমি কেটে ধুয়ে নিলাম ভালো করে, আর আমটাও ছিলে নিছি। তো মাছ রান্না করব। আর মাছটা আর ভেজে রান্না করব না, এমনি রান্না করব, কাঁচাই রান্না করব, কারণ কাঁচাই মাছটা ভালো লাগে। আর মাছ ভেজে রান্না করলে ভালো লাগে না। তো সেই জন্য আজকে আমি কাঁচাই মাছটা রান্না করব। আগে তো আর মাছ খাইছি দেশের কি নদীর আর মাছ, খুব মজা। এখন তো আর সেই মজা লাগে না, মাছের সেই স্বাদ নাই। তো রান্না করে নেই, ঠিক আছে? তাহলে দেখতে থাকুন আর আমার সাথেই থাকুন। তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটা দেখবেন, দেখে একটা লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমার অনেক দরকার। আর সাবস্ক্রাইব তো করবেন, যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার মন থেকে তাদেরকে অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা জানাই, অনেক দোয়া করি। আমাকে চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করছেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিবেন আশা করছি। আমার পাশে থাকবেন আপনারা এভাবে সাবস্ক্রাইব করে। আমিও আপনাদের পাশে থাকবো আশা করছি। আমার তো পাশে সবার পাশে আমার থাকতে ইচ্ছে করে, ভালো লাগে সবাইকে আমার। আর ভিডিও দেখতে আমার খুবই ভালো লাগে, সবার ভিডিও দেখি আমি। ভিডিও দেখাটা আমার একটা নেশা, ভিডিও আমার দেখতে এত ভালো লাগে। অবসর টাইমে বসে বসে আমি ভিডিওই দেখি, সবার ভিডিওগুলো দেখি। তো আপনারা আমাকে এভাবে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করছি। আমি জানি না, ঠিক মতো কথা বলতে পারি না, সবার মতো সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না। তো এই জন্যই মনে হয় আমার চ্যানেলটা গ্রো করে না। তো আশা করছি শিখতেছি আস্তে আস্তে সবার মতো কথা বলা, চেষ্টা করতেছি ভালোভাবে ভিডিও বানাবার। তা আমি যেখানে মশলা সব কষিয়ে নিলাম, মাছটা যে রান্না করব, আর মাছটা, সেই আর মাছটা রান্না করার জন্য এই যে মশলা দিয়ে দিছি। প্রথমে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে লাল করে, তারপর আদা রসুন পেস্ট দিয়ে আদা রসুনের পেস্টটা ভালো করে কষাইছি। ভালো করে না কষালে আদা রসুনের একটা গন্ধ থেকে যায়। তো তারপরে আমি এই যে এক এক করে সব মশলা দিয়ে দিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে তারপর কষানো শেষ। এখন এই যে আমি মাছ দিয়ে দিলাম, আর মাছের মাথাগুলো এত বড় বড়। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিলাম, মাছ কষাবো এখন মাছটাকে। তো ভুনা ভুনা করে রান্না করব এই মাছটা, ঝোল রান্না করব না, ভালো লাগবে না, সেই জন্য কষিয়ে রান্না করলাম। আর টমেটো দিব সাথে।
তো মাছটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর মাছটা একটু কষিয়ে টমেটো দিয়ে দিলাম, টমেটো কেটে রাখছি, টমেটো দিয়ে দিলাম, টমেটো দিয়ে একসাথে কষিয়ে তারপর ঝোল দিয়ে দিব। তো এইভাবে রান্না করলে মাছটা খুব ভালো লাগবে খেতে। আর মাছে অনেক কাটা আর কি, বড় বড় কাটা, কাটতে অনেক সাবধানে কাটতে হয়, কাটতে একটু ভয় লাগে। আজকে বাসায় সারাদিন কেউ ছিল না, এই যে রান্না করতেছি, বাসায় কেউ নাই, একা একা সব, বাসা ফাঁকা। সোহাগের আব্বু নাই, বড় ছেলে নাই, তারপরে ছোট ছেলে নাই, ছেলের বউ গেছে বাবার বাসায়, মার বাসায়, কেউ নাই বাসায়, আমি আজকে একা। তো একা একা বড় বাসা, কিন্তু ভয় লাগে না, ভালোই লাগতেছে, একটু একা থাকলেও কিন্তু ভালো লাগে। তো এদিকে আমার তরকারি মাছটা কষানো হয়ে গেছে, আমি এখন এই যে টমেটো দিয়ে দিলাম, দিয়ে কষিয়ে তারপরে এই যে ঝোলের পানিটা দিয়ে দিলাম। কড়াইটা ছোট, নাড়তে একটু সমস্যা হচ্ছে, পরে ঠিক হয়ে যাবে, ঢেকে দিলে আর কি, ঝোল দিলা দেওয়ার পরে ঢেকে দিলে ঠিক হয়ে যাবে। আজকের ভিডিওটা আমার অনেক ছোট, আশা করছি আপনারা আমার পাশেই থাকবেন। তো এদিকে রান্না বাড়া শেষ করে সব কাজ সারবো। আজকে ভাত রান্না করি নাই, ভাতটা পরে রান্না করব, কেউ বাসায় নাই, সকালের ভাত, কালকে রাত্রের ভাত আছে, ভাবছি এটাই খেয়ে নিব, অনেকগুলো ভাত আছে, সেই জন্য আজকে আর ভাত রান্না করি নাই, শুধু তরকারি আর ডাল রান্না করলাম, আম ডাল। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঢেকে দিব, তরকারিটা হয়ে যাবে, নামিয়ে নেব। আম ডালটাও রান্না করছি, বেশ ভালো হয়েছে, খাইতে অনেক মজা হয়েছে, মানে পরে খেয়ে দেখছি তো তরকারিটাকে আমি যে ভুনা করে নিলাম, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে আমার তরকারি রান্নাটা, ভুনা মাছ ভুনাটা হয়ে গেছে। তো ওদিকে ডালও রান্না করা হয়ে গেছে, ডাল রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করি নাই। তো এই তো দেখুন আমার তরকারিটা আমি বেড়ে নিচ্ছি, খুবই সুন্দর লাগছে কালারটা দেখতে। তো আজকের মতো ব্লগটা আমি এখানে শেষ করব, দেখা হবে আরেকটা নতুন ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।